জসিমউদ্দিন আকাশ ভাইয়ের সম্পর্কে আসলে কথা বলার মতো এখতিয়ার সাধ্য কোনোটাই মানে প্রথমত শুরু করছিলাম আমি। ভালো গান মানুষ খুব কম শোনে, ভিউ দিয়ে কিন্তু ভাই গান নির্বাচন করা যায় না। 15-16টা ফিল্মের গান গাওয়া হয়েছে আমার, মধ্যবিত্ত সিনেমার টাইটেল গানটা আমার গাওয়া। আমার বিশ্বাস এই গানটা সবার মন ছুঁয়ে যাবে। BD29-এর সাথে এটা আমার ফার্স্ট কাজ, জসিমউদ্দিন আকাশ ভাইয়ের ফার্স্ট কাজ এটা আমার। আমি বেসিক্যালি ফোক, আধুনিক ফোকটাই বেশি করি। এই গান নিয়ে জসিমউদ্দিন আকাশ ভাইয়ের সম্পর্কে আসলে কথা বলার মতো এখতিয়ার সাধ্য কোনোটাই মানে সবারই প্রিয় মানুষ জসিমউদ্দিন আকাশ ভাই। তো অনেক দারুণ একটা লেখা গানের, আর সব কিছু মিলেই গানটার এক্সপিরিয়েন্স কিংবা গানের সুর, মিউজিক কম্পোজিশন টু জেড অনেক ভালো লাগছে আমার কাছে। জসিম ভাই যখন আমাকে মাঝে মধ্যে ফোন করতো, তো ওনার সামনেই আমি গানটা টিউন করছিলাম মূলত। উনি লাইনে থাকতো আমার সাথে, যে কয়েক ঘন্টা, মানে এমনও সময় আছে 3-4 ঘন্টা উনি আমার সাথে লাইনে ছিল। গত সপ্তাহে আমাকে ফোন দিল, হঠাৎ করে বলল যে তাহলে প্রস্তুতি নেন, গানটা হয়তো শুরু করে দেব। তো বলল যে তাহলে তুর্য ভাইয়ের কাছে যান। এতে তুর্য ভাইয়ের কাছে আসলাম, তারপর থেকে তো শুরু হচ্ছে গান। আজকে মূলত ফাইনাল ভয়েস দেওয়া হলো, তারপরে আস্তে আস্তে মিউজিক কম্পোজিশন, ইনস্ট্রুমেন্ট বাজানো টু জেড আর কি আস্তে আস্তে হয়ে যাবে। মূলত সুর হলো, প্রথমত সুর করছিলাম আমি, তারপরে যখন মানে একক সলো করার জন্য যখন ফাইনালি ডিসিশন হলো যে গানটা ডুয়েট হবে, তখন তুর্য ভাই বললো যে টুটুল ভাই তাহলে সুরটা চেঞ্জ করে ফেলি। তারপরে তুর্য ভাই সমন্বয় করে সুরটা চেঞ্জ করে ফেলছে। ওইটাই আবার জসিম ভাইয়ের কাছে পাঠাইছি, উনিও চয়েস করলো। তারপরে একটু প্র্যাকটিস করা, আজকে একটু গাওয়ার চেষ্টা করা আর কি। এই দেশ না তথা বাংলাদেশের যে অবস্থা, মিউজিকের যে অবস্থা, ভালো গান মানুষ খুব কম শোনে। তবে আশা করি গানটা সবার ভালো লাগবে। ভিউ দিয়ে কিন্তু ভাই গান নির্বাচন করা যায় না। নাই কথার গান অনেক ভালো চলতেছে, আবার অনেক ভালো গান দেখা যায় যে অনেক ভিউ হচ্ছে না। এভারেজে গানটা অনেক ভালো হয়েছে, এটা আমি বলতে পারি। যারে নিয়ে এই ভুবনে স্বপ্ন দেখলাম আমি, সেই মানুষটা তুমি বন্ধু, সেই মানুষটা তুমি। এর আগে ভাইয়া প্রথমত গান গেয়েছিলাম শবনম আপার হরমতি ফিল্মের একটা গান, হরমতি। এটা মনে হয় রিলিজ হয়েছে কিনা জানি না। শবনম আপার রিলিজ হয় নাই, শবনম আপার। ওইটার 2টা গান আমার গাওয়া। তো তারপরে করোনা পরিস্থিতি, মাঝখানে মনে হয় 15-16টা ফিল্মের গান গাওয়া হয়েছে আমার পরিস্থিতির মধ্যে। এখনও রিলিজের মুখ আমি দেখি নাই। রিসেন্ট মধ্যবিত্ত সিনেমার টাইটেল গানটা আমার গাওয়া, তানভীর হাসান ভাইয়ের পরিচালনায়, প্রযোজনায়, সিনে মিডিয়ার ব্যানারে। ওই সিনেমার টাইটেল গান আমার গাওয়া, মধ্যবিত্ত শিরোনামের যে গানটা। আর কথা চলছে অনেক জনের সাথে, ইনশাল্লাহ। সেই মানুষটা তুমি বন্ধু, সেই মানুষটা তুমি, এমন করে চাই যেন পরজনমে পাই। এই গানের যে গানের কথা, গানের সুর এবং কি কম্পোজিশনটা আসলে শেষ হয়নি এখন পর্যন্ত, কেবল আজকে ডেমো শুরু রিদম প্রোগ্রামিং করা। তবে আমার বিশ্বাস এই গানটা সবার মন ছুঁয়ে যাবে, এতটুকু আমি বলতে পারি। তারপরে বাকিটা হলো দর্শকের ব্যাপার। আমার এক্সপিরিয়েন্স থেকে গানের আসলে যে গানের কথাগুলা, প্রচলিত কথা, গানের কথা, আর সবচেয়ে বড় কথা হলো গানের যে সুর, এটা প্রতিদিন আমরা এই ধরনের সুরগুলো আশা করি প্রতিনিয়ত মানুষের কাছে। এই জন্য আমার মনে হয় যে গানটা সবার মন ছুঁয়ে যাবে। আমার বিশ্বাস যে সবার সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে, ও সাথী রে, সাথী রে, সাথী রে, সাথী রে, সাথী তুমি। সব মানুষই চায় সবার শ্রেষ্ঠ একটা জায়গা, ভালো একটা জায়গা। আসলে যদি আমি ওই জায়গার উপযুক্ত হই, তাহলে আমি অবশ্যই চাবো আমার একটা ভালো জায়গা। গান গেয়ে সারা জীবন মানুষের আনন্দ দিতে চাই, মানুষের ভালোবাসা চাই, সারা বিশ্বের দরবারে নিজেকে একজন প্রতিষ্ঠিত গায়ক হিসেবে দেখতে চাই। রাখবো তোমায় দুটি চোখের তারাতে, দেব না গো তোমায় কভু হারাতে, বুকের মাঝে যেমন করে থাকে প্রাণ, তেমনি তুমি আমার বুকে থেকো জান। সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে,
ও সাথী রে সাথী রে সাথী রে